তরফ থাকলে ওই দুর্নীতিপূর্ণ এলাকায় দুর্নীতি মুক্ত ভাবে নিজেদেরকে পরিচালনা করা সম্ভব। বাংলাদেশ জামাত ইসলামী শুধু কথার মাধ্যমে আপনাদের কাছে ভোট চায় না। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে এই চ্যালেঞ্জ দিয়ে আপনাদের কাছে আবেদন করতে চায়। আমাদের দুইজন মন্ত্রী 3টে মন্ত্রণালয় পরিচালনা করেছেন। সেই দুর্নীতির মধ্যে যখন দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আমাদের জনাব মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী, জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সেই সময় যদি দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় পরিচালনা করতে পারে, দুর্নীতি মুক্ত মন্ত্রী হিসেবে চ্যালেঞ্জ করতে পারে, সেই বাংলাদেশ জামাত ইসলামী আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের হাতে যদি বাংলাদেশ জামাত ইসলামী 5 বছরের জন্য পরিচালিত হয়, তাহলে কি শুধু দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় হবে নাকি দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে? আমরা কি শুধু 2জন দুর্নীতি মুক্ত মন্ত্রী চাই নাকি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই? এবার আমরা ভোট দেবো কি শুধু দাঁড়িপাল্লায় নাকি দুর্নীতি মুক্ত বাংলাদেশের জন্য? আমার হাজিরার পাশে আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি একটাবারের জন্য আমাদের প্রিয় লক্ষ্মী বাংলাদেশকে দুর্নীতি মুক্ত ব্যবহার করার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য ন্যায় ইনসাফের পথে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা কি এবার বাংলাদেশ থেকে সৎ এবং যোগ্য দক্ষ শিক্ষিত ভদ্র মার্জিত একজন জনপ্রতিনিধিকে বাংলাদেশ থেকে সংসদে পাঠাইতে পারবো? আমার ভাই এবং বন্ধুগণ, আজকে বাজারের দিন, আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না। দ্বিতীয় যে কথাটি বলে শেষ করতে চাই, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত হাজির হাটবাসী, বাংলাদেশ জামাত ইসলামী তার মন গড়া কোন মতবাদ দিয়ে এই সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় না। আমরা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চাই একজন মুমিন মুসলমান হিসাবে আল্লাহ তাআলা প্রদত্ত বিধান মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন নাজিল করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন।